হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে যে সম্পর্কে ভিডিও দেখাবো তা হয়তো আপনারা আগে বুঝতে পেরেছেন। তো এর আগে একটি কথা বলে রাখি ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আজকে যে ট্রিক্সটি দেখাবো এটা আপনাদের অনেক কষ্টকে অনেক সহজ করে ফেলবে এবং পাশাপাশি আপনাদের অনেক সময়ও বাঁচাবে। তো ফ্রেন্ডস, আসলে আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের ছবি অর্থাৎ ফটো ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনারা পরিবর্তন করবেন অনেক সহজে একটি ক্লিকের মাধ্যমে। কিন্তু একটি কথা আছে, আপনারা বিভিন্ন অ্যাপস ইউজ করেন, যে অ্যাপস থেকে আপনারা এডিট করেন ইরেজারের মাধ্যমে, কিন্তু এখানে কোনো ইরেজার ব্যবহার করতে হবে না, কোনো কিছু ব্যবহার করতে হবে না। জাস্ট আপনাদের ছবি আপলোড করবেন, সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে চলে আসবে। সেখান থেকে আপনারা ইচ্ছা করলে নতুন ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন, অথবা সেটা আপনারা ব্যাকগ্রাউন্ড সেট না করেও রাখতে পারবেন। তো এর জন্য আমরা ইচ্ছা করলে প্লে স্টোর থেকে সে অ্যাপস ডাউনলোড করতে পারবো, অথবা ক্রম ব্রাউজার থেকে অ্যাপ না ইনস্টল করে কাজ করতে পারবো। তো ভিউয়ার্স, এর জন্য আমি সচরাচর ক্রম ব্রাউজারে ব্যবহার করি। তো আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিভাবে অ্যাপ দিয়ে কাজটি করবেন। আসলে অ্যাপ দিয়ে কাজ করাও সহজ, অনেক সহজ বটে, কিন্তু অ্যাপের চাইতে ব্রাউজার অনেক ভালো। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, এই জন্য আমাদের যেটা করতে হবে, আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো মোবাইল স্ক্রিনের প্লে স্টোরে চলে গেছি। ভিউয়ার্স, এখানে আপনারা প্লে স্টোরে সার্চ বারে সার্চ করবেন রিমুভ, Remove.bg, এই অ্যাপটি আপনারা সার্চ করবেন। তো সার্চ করলে দেখতে পাবেন একটি অ্যাপ চলে এসেছে, আপনারা এখান থেকে ইনস্টল করে কাজ করতে পারবেন। তো এই যে অ্যাপসটি দেখা যাচ্ছে Remove.bg, তো এই অ্যাপসটি আপনারা ইচ্ছা করলে ইনস্টল করতে পারবেন, ইনস্টল করে কাজ করতে পারবেন। কিন্তু আমি এই অ্যাপটি ইনস্টল করব না ভিউয়ার্স, আমি এটা ইনস্টল না করে আমি চলে যাব ক্রম ব্রাউজারে। তো ভিউয়ার্স, কারণ আমি ক্রম ব্রাউজার আগে থেকে বলেছি আমি ব্রাউজার খুব পছন্দ করি, আপনারা আমার অনেক ভিডিও আছে সেখান থেকে ইচ্ছা করলে দেখতে পারবেন। আমি আপনাদেরকে এর আগে ভিডিও দেখাচ্ছি যে কিভাবে আপনারা ওয়ার্ক আপ জব থেকে আর্ন করবেন, অর্থাৎ আপনারা যদি ইচ্ছা করেন প্রত্যেক দিন $3 থেকে $4 আর্ন করতে পারবেন, যদি তবে একটু কষ্ট করতে হবে। কারণ আসলে একটি কথা আছে যে টাকা কিন্তু আমরা এমনি পাই না, অনেক কষ্টের মাধ্যমে পাই ভিউয়ার্স। তো এই জন্য যেটা করতে হবে, আমি চলে যাব সোজা ক্রম ব্রাউজারে। দেখতে পাচ্ছেন আমার ক্রম ব্রাউজার এখানে আছে। তো ক্রম ব্রাউজারে এটা আমার নিউ ট্যাবে ক্লিক করা আছে। তো আমি নিউ ট্যাবে এখানে Remove.bg, যেটা আমি ওখানে সার্চ করছি এটাও এখানে সেম সার্চ করব Remove.bg। তো এখানে সার্চ করার পর দেখতে পাবেন এখানে একটি ব্রাউজার ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু আপলোড ইমেজ Remove.bg। তো এখানে আমরা আপলোড ইমেজে ক্লিক করব। এটা কিন্তু 100% খুব ভালো একটি সাইট। এই সাইটে আপনারা কোনো সমস্যা ছাড়াই ইজিলি আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড কেটে নতুন একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো ভিউয়ার্স, এক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনারা যদি পছন্দ করে থাকেন এই ছবিগুলো, তো আপনারা সিঙ্গেল, যে অর্থাৎ আপনি একা বা 2 জন বা 4 জন মিলে যে ছবিগুলো হয়, এই ছবিগুলো কিন্তু এবং কাছ থেকে ছবিগুলো তুলবেন, সেই ছবিগুলো এখানে আপনারা কেটে নেবেন, তাহলে ছবিগুলো অনেক ভালো আসবে। এবং এখান থেকে আপনারা যদি সাইন আপ করে নেন, তো এখান থেকে এইচডি ছবিও আপনারা পেতে পারেন। তো আমি এখানে সাইন আপ করে রেখেছি। এখানে দেখতে পাবেন আপনারা সাইন আপের অপশান দেখতে পাচ্ছেন, 3 ডটস ক্লিক করার পর হাউ টু ইউজ টোলস অ্যান্ড এপিআই, প্রিন্সিং, রিমুভ ব্যাকগ্রাউন্ড, লগ ইন, সাইন আপ। তো আমি এখান থেকে সাইন আপ করেছি। আপনারা এখানে সাইন আপ করে নিয়ে আপনাদের জিমেইল এবং যে পাসওয়ার্ড দিয়ে আপনার ইচ্ছা করলে সাইন আপ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করব।
আপলোড ইমেজে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গ্যালারিতে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ আমাদের যে ফোনের ব্রাউজার আছে ইমেজ ব্রাউজার সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাউজার লেখা আছে, ক্যামেরা লেখা আছে। আপনার ইচ্ছা হলে এখানে ক্যামেরাতে ছবি তুলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো আমার ব্রাউজারে কিছু ছবি আছে, সেই ছবিগুলো আমি এখান থেকে সেট করব। তো আমাদের এখানে ব্রাউজারে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি এখানে আই গ্যালারি যেটা আছে আই গ্যালারিতে চলে যাব। তো ভিউয়ার্স আই গ্যালারিতে যাওয়ার পর আমার একটা আলাদা সফট ফোল্ডার আছে। তো আমি এই ফোল্ডারতে ক্লিক করার পর এখানে আমি এখানে কিছু ফটো ডাউনলোড করেছি, দেখতে পাচ্ছেন প্রিয় দল আর্জেন্টিনা, মেসির ছবি এখানে আছে, ফটো আছে, এবং হচ্ছে যে আমি এর আগে একটা কাজ করেছিলাম আল্লু অর্জুনের ছবি আছে। তো আমি এখান থেকে মেসির এই ছবিটা আপনাদেরকে দেখে দিচ্ছি ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন আমি ছবিতে ক্লিক করার সাথে সাথে ছবিটি কিন্তু চলে এসেছে। এই তো এটা কিন্তু হয়ে গেছে। তো আমি এটা পছন্দ না, আমি আরেকটি ছবি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমি আবার সে আপলোডে ক্লিক করলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কাজ কিন্তু হচ্ছে আর কি। আমি আপনাদেরকে দেখালাম কিভাবে এটা করতে হয়। আমি আরেকটা এখানে ছবি নিচ্ছি, নেওয়ার পর আমি আবার আপনাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে আল্লু অর্জুনের ছবিটি নিলাম। তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু আপলোডিং ফটো হচ্ছে, এরপর ব্যাকগ্রাউন্ড রিমুভ। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আমি এখান থেকে ডাউনলোড, এই যে যা ডাউনলোডের অপশান আছে, তো আমি এখান থেকে ডাউনলোড করব। ইচ্ছা করলে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, ধরেন যে কোনো ছবিতে সামান্য কিছু প্রবলেম আছে, তো আপনার এখান থেকে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখান থেকে আপনারা এডিট করতে পারবেন ভিউয়ার্স। তো আমি এখানে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজ অ্যান্ড রিস্টোর। তো আমি এখানে ইরেজ অ্যান্ড রিস্টোর এখানে লেখা আছে, আপনারা এখান থেকে কোনো প্রবলেম হলে এখানে এডিট করতে পারবেন। তো আমি কিছু করব না, কারণ আমার ছবিটি খুব সুন্দর হয়েছে। আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তো ব্যাকগ্রাউন্ড এখানে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি দেখি একটা এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেখি কেমন লাগে। দেখতে তো ভালো লাগতেছে, দেখা যাক কেমন হয়। হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, না এটা অত ভালো লাগতেছে না, আমি এইটা দিয়ে দেখি কেমন হয়। আসলে আমি এখানে কাজ করতেছি, একটু নেটের প্রবলেম, কিছু মনে করবেন না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এটা, হ্যাঁ এটা কিন্তু হয়ে গেছে। তো আমি এইটা দিয়ে দেখি কেমন হয়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার কাজ কিন্তু অনেক সুন্দর এবং অনেক আরামসে হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো ইরেজার ব্যবহার করা লাগতেছে না, বা কোনো খাটনি নেই, কোনো প্রবলেম নেই। জাস্ট শুধু আপনাদের অনলাইনে থাকলে, অর্থাৎ ইন্টারনেট কানেকশান থাকলে আপনারা কিন্তু আপনাদের ছবি অনায়াসে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন অনায়াসে, অনেক সহজে আপনারা এখান থেকে। আচ্ছা ভিউয়ার্স আমি এখানে দেখালাম, এখানে কিছু আছে ব্যাকগ্রাউন্ড। তো আমি এখান থেকে দেখি সাদা, এটাতে ওয়াও অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা এটাতে এবার দেখে তো কেমন হয়। আচ্ছা লাল, এটাতে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি কিন্তু এখানে যে কোনো কালার লাগাতে পারতেছি। তো আমি এইটাই দিব, প্রথমে যেটা দিয়েছিলাম ওইটাই দিব, দিয়ে একটু এটাতে, না আমি এটা দেবো, এটা আমাকে ভালো লাগতেছে। আমি এটা দেওয়ার পরে আমি এটা ডিএসএলআর মোডে করে দিব। ও হ্যাঁ ভিউয়ার্স একটা কথা বলে রাখি, এখান থেকে আপনারা কিন্তু ডিএসএলআর মোডও করতে পারবেন, এবং ডিএসএলআর মোড করা কিন্তু অনেক সোজা। এবং এখান থেকে যে ডিএসএলআর মোডটা হবে এটা কিন্তু আসলে অনেক ভালো, আপনারা যে এইচডি ক্যামেরার মতো হয়ে যাবে। আর এখানে আপনাদের সিঙ্গেল ফটো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার এখানে ডিএসএলআর মোড কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কি। আমি এটা দিয়ে দিলাম। তো হ্যাঁ আমার এটা হয়ে গেছে। তো আমি এখানে এখন কি করব, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটি অপশান দেওয়া আছে, এখানে ডাউনলোডের অপশানে ক্লিক করব ভিউয়ার্স। আশা করি ডাউনলোডের অপশানে ক্লিক করলে ছবিটি আমাদের ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং ইমেজ ফর ডাউনলোডের জন্য
এটা হচ্ছে আসতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজে এখন ক্লিক করব। এখান থেকে আপনার ইচ্ছা করলে শেয়ারও করতে পারবেন। তো আমি এখানে ডাউনলোড করলাম। আসলে ভিউয়ার্স এটা কিন্তু অনেক সহজ। আপনার ইচ্ছা করলে এখান থেকে আপনারা প্রত্যেক দিন অনেক ছবি এডিট করতে পারবেন। এটা বলা যায় কিন্তু এক ক্লিকে। আপনারা হয়তো এর আগে অনেক ভিডিও দেখেছেন যেগুলো আসলে একটি দেওয়া থাকে কিন্তু হয়ে যায় আরেকটি। আসলে এটা কিন্তু আমি আপনাদেরকে প্রুফ দেখালাম। তো আমি এটা কেটে দিলাম। চলুন দেখা যাক এটা কি আসলে সেভ হয়েছে কি না, আমাদের গ্যালারিতে এসেছে কিনা। এর জন্য আমরা চলে যাব আমাদের গ্যালারিতে। তো গ্যালারিতে আসার পর অবশ্যই দেখতে হবে ডাউনলোডের যে ইটা আছে। এই যে আমি ডাউনলোড এখানে এসেছি, দেখতে পাচ্ছেন। আমি প্রথমে এই ছবিটি ক্রপ করেছি, তো তারপর এটা এখানে এনে সেট করছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের সেট হয়ে গেছে। এটা কিন্তু আমরা গ্যালারিতে পেয়ে গেছি। তো গ্যালারিতে পাওয়ার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এর আগে একটা পরীক্ষার জন্য আমি যে এই ছবিটা করেছিলাম, কাজ করেছিলাম। তো আসলে আমাদের কিন্তু রিয়াল ছবি এইটা। তো এইটা থেকে এখন আমরা এইটাতে আনলাম। তো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে ভিউয়ার্স। আসলে আর কিছু বলবো না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার ভিডিও সর্বপ্রথম আপনি পাওয়ার জন্য। এবং হ্যাঁ, আমি এখানে নতুন একটি ইউটিউবার। তো আমার ভিডিওটি যদি আপনাদের উপকার আসে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিউয়ার্স। ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।